সুপ্রিয় দর্শক মণ্ডলী, ব্লগার আমি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আসসালামু আলাইকুম। আপনি মনে করেন কোনো একটা ট্রেনে যাত্রা করতেছেন কিংবা কোনো একটা লোকাল বাসে যাত্রা করতেছেন, হুট করে দেখবেন যে বেশ কিছু চাঙ্গু হিজড়া এসে আপনাদের কাছে চাঁদা দাবি করতেছে। 5 টাকা, সর্বনিম্ন 5 টাকা, সর্বোচ্চ 14 দেওয়া যায়, দিতেই হবে, না দিলে আপনাকে এমনভাবে হ্যারেস করবে, আপনি আসলে সেই জায়গায় মানুষের মধ্যে মুখ দেখাতে পারবেন না। তো এটা আসলে আমাদের রেগুলার এই জিনিসটা হয়ে থাকে। আমরা যারা ট্রেনে জার্নি করি কিংবা যারা বাসে জার্নি করি, আমাদেরকে এই জিনিসটা কিন্তু ফেস করতে হয়। একটা জিনিস আমার মাথায় কাজ করতেছে যে হিজড়ারা আসলে কিসের জন্য চাঁদা আদায় করতে যায়, ওদের আসলে অভাবটা কিসে? একটা বাড়িতে নতুন নবজাতক শিশু আসে, সেখানে তারা চাঁদা নিতে যায়। একজন পরিবারের বিয়ে হচ্ছে, সেই জায়গাতে তারা চাঁদা নিতে যায়। আবার ট্রেনে কিংবা বাসে আপনি যাতায়াত করছেন, সেই জায়গাতে আপনাকে 10 টাকা 20 টাকা করে আপনার কাছ থেকে চাঁদা নিচ্ছে। আবার যদি না দেওয়া যায়, সেক্ষেত্রে আবার বিশৃঙ্খলা তৈরি করতেছে। কিন্তু কি প্রয়োজন ভাই যারা এই ধরনের কাজ করে? মানে কেউ একজন ভালো কিছু করতেছে, সেই জায়গাতে হুট করে একদল হিজড়া এসে চাঁদা নিচ্ছে। টাকা দিতে হবে, না দিলে সমস্যা আছে। তা আমি আসলে আমার এই জিনিসটা মাথায় কাজ করে না, এদের আসলে কিসের অভাব? এরা তো থার্ড জেন্ডার। এদেরকে সরকার থেকে আমার জানা মতে এদেরকে একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট প্রতি মাসে দেওয়া হয়, যাতে করে তারা নিজের মতো করে কিছু একটা করে খেতে পারে, বাঁচতে পারে। এমন না যে তারা আসলে সমাজের একদমই অবঞ্চিত, একদমই মানে সমাজ থেকে তাদের বিতাড়িত, তাদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না, এরকম আসলে না। আমি এই জিনিসটা একটু অ্যানালাইসিস করে দেখলাম যে অন্যান্য যারা অসহায় মানুষ আছে, যারা সারাদিনে হয়তো বা 200-400 টাকা কিংবা 500 টাকা, ধরুন 500 টাকা, সর্বোচ্চ 500 টাকা ভিক্ষা বৃত্তি করে ইনকাম করে, সেই তাদের অসহায় মানুষগুলোর থেকে একজন হিজড়া আমার মনে হয় তার থেকে দ্বিগুণ বেশি টাকা শুধুমাত্র চাঁদাবাজি করে ইনকাম করে। কারণ আমি যখন বাসে যাতায়াত করি, যখন আমি আমার এলাকা থেকে আমার শিক্ষা প্রতিষ্ঠান আমি যখন রাজশাহীতে যাই, তখন প্রায় মাঝে মধ্যেই মানে ম্যাক্সিমাম সময় এই জিনিসটাকে আমাকে ফেস করতে হয়েছে। একজন আসে হিজড়া, মানে এমনভাবে টাকা দাবি করবে, আপনাকে দিতে বাধ্য। আর যদি না দেন, আপনার সাথে এমন ব্যবহার করবে, আপনি ওই জায়গাতে মানুষের মধ্যে মুখ দেখাতে পারবেন না। বাজেভাবে বাজে অঙ্গভঙ্গি করবে, নানান ধরনের। যারা এগুলো ফেস করছেন তারা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে একজন হিজড়া যখন টাকা তাকে না দেওয়া হয়, সেক্ষেত্রে কী ধরনের ব্যবহার করে। এখন এই যে একটা ভিডিওতে দেখলাম যে প্রবাসী ভাইদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করতে যেয়ে পুলিশ তাদেরকে গণপিটুনি দিছে, আবার অনেক একটা বিশৃঙ্খলা অবস্থা তৈরি হয়েছে, তাদেরকে আবার হাজতে পড়া হয়েছে। এবং একটা হিজড়া আবার বলতেছে যে বাংলাদেশের হিজড়াদের উপর যদি কোনো রকমের ধরনের আঘাত করা হয়, সেই হিজড়া নাকি নিজে একটা মানে বুম করবে। এটা আসলে বলা ঠিক হবে না। মানে সে এমনভাবে জিনিসটা তৈরি করছে যে বাংলাদেশের যে থানাগুলো আছে, সেই থানাগুলোতে সে একটা এরকম ধরনের বিশৃঙ্খলা অবস্থা তৈরি করবে, এতে করে সে যদি মারাও যায় তার কোনো আফসোস থাকবে না। তা আসলে এই ধরনের কথা যদি একটা আম জনতা বলতো কিংবা একটা সাধারণ মানুষ বলতো, সেক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নিশ্চয়ই কোনো একটা ভালো ধরনের একটা পদক্ষেপ নিত। তবে আমি এই জায়গাতে খুশি হইতাম যদি এই যে যখন কোনো একটা হিজড়া এই ধরনের কথা বলছে, এটা কিন্তু ছোটোখাটো কথাও না, এটা কিন্তু ছোটোখাটো ইস্যু না, এটা কিন্তু অনেক বড় একটা কথা। যদি আপনি ভালোভাবে দেখেন যে হিজড়ারা তাহলে কিন্তু সবই পারে, এরা সাধারণ মানুষের মতো না, এরা কিন্তু অনেক বেশি এগ্রেসিভ হয়, আবার অনেক বেশি ভালো হয়। যারা ভালো তারা আলহামদুলিল্লাহ অনেক ভালো, যারা খারাপ তাদের কথা নাই বা বলি। তো এই যারা খারাপ ধরনের হিজড়াগুলো আছে, তারা তো আসলে ইচ্ছাকৃতভাবে এই জিনিসটা করে। সব হিজড়া যে ভিক্ষা করে, সব হিজড়াই যে খারাপ এমন না। এখন যে হিজড়াটা এই কথা বলছে, নিঃসন্দেহে সে কিন্তু একজন ভালো হিজড়া হলে কিন্তু এই কথা কখনোই বলতো না। কারণ যাদেরকে ধরা হয়েছে, যাদেরকে পুলিশ ধরছে, যাদেরকে পিটাইছে, তারা যে কোন ধরনের মানুষ, তারা একজন মানে কয়েকজন প্রবাসী বিদেশ থেকে আসছে, টাকা পয়সা নিয়ে আসছে, তাদেরকে যায় তাদের কাছ থেকে জোরপূর্বক তাদের চাঁদা দাবি করতেছে। তাহলে এটা কি ন্যায় নাকি অন্যায়? যদি সেই যে হিজড়াটা বলছে যে আমি আমার জীবন যদি চলে যায়, যাক, আমি কোনো একটা অকারণ করবো, এরকম ধরনের একটা ওয়ার্নিং দিয়েছে। আমি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই ধরনের কথা বলছে তাকে যত দ্রুত সম্ভব আইনের আওতা নেওয়া হোক। এবং যারা আপনার আশেপাশে এই ধরনের জিনিস ফেস করতেছেন, যারা হিজড়ার মাধ্যমে যে চাঁদাবাজি ফেস করতেছেন, অতি দ্রুত তারা চুপ না থাকে তাদেরকে টাকা কেন দিবেন? আপনি একজন মানুষ কষ্ট করে টাকা ইনকাম করছেন, আপনি কেন টাকা দেবেন? তাদেরকে কেন চাঁদা দেবেন? মগের মনক নাকি? যদি এরকম ধরনের কোনো কিছু ফেস করেন, ইমিডিয়েটলি আপনাদের পার্শ্ববর্তী থানায় যোগাযোগ করবেন, প্রশাসনকে ইনফর্ম করবেন। কারণ এই জিনিসটা ছাড় দেওয়ার মতো জিনিস না। সব কিছু ছাড় দিতে পারবেন, কিন্তু এই জিনিসটা ছাড় দেওয়ার মতো জিনিসটা, কারণ আপনি যখন ছাড় দিতে থাকবেন তখন এই জিনিসটা আস্তে আস্তে আরও বৃদ্ধি করতে থাকবে। সুতরাং ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।